এটা তো হয় না, অসুবিধা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো প্রকৃতিটা খুব সুন্দর লাগে, আর একটু ফুলের মানে ফুল গাছের ভিডিও করে নিলাম। আর ঘুম থেকে উঠেই দেখো পুরো পরিষ্কার আকাশ আর সুন্দর সকাল। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ ইভানের বাবার অনেক দূর যেতে হবে ক্লাস নিতে, সেই জন্য তো ভাবলাম একটু ডালিয়া বানিয়ে দিই। তো আগের দিন রাতে সবজি কেটে রেখেছিলাম, আর তো সেটা দিয়ে ডালিয়া দিয়ে ডাল দিয়ে বানিয়ে দিলাম। আর ভাবলাম যে ওই সাথে আমার ভাতটাও বানিয়ে নিই। তো সকাল সকাল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মানে পাপার জন্য এই যে ছোলা ভিজিয়েছিলাম, আর এই যে চিড়া, ও বললো চিড়া খেয়ে যাব, আর ছোলা আর ওই ডালিয়াটা নিয়ে যাব। আর তাই বললাম ঠিক আছে। তো এর মধ্যেই জলটা ফুটে গেল, ভাবলাম চালটা দিয়ে দিই। ইভান ততক্ষণে ঘুমাচ্ছে। ও অনেক রাত করে ঘুমায়, প্রায় 2:30 3টা, আবার অনেক সময় 4টেও বেজে যায়। তো অনেক অনেক রাত করে আর কি ঘুমায়, এর জন্যই দেরি হয়ে যায় আমারও ঘুম থেকে উঠতে। তো আজকে ভাবলাম যে সকাল সকাল রান্নাটাও হয়ে যাক, তাহলে ভালোই হবে। তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে দেখি পরে তরকারিটা করবো আর কি। তো ভাবলাম ও আগে যেয়ে নিক। তো খিচুড়িটা নামিয়ে রেখেছি, আর একটু দমে রাখলাম, তো বেশ হয়ে গেছে সুন্দর ঝরঝরা। আর একটু নামিয়ে নিলে আরও ঝরঝরা হয়ে যাবে। এর মধ্যে গাজর, পটল, বিনস, তারপরে ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর কি ডালিয়াটা বানিয়েছি। খুব সুন্দর টেস্ট হয় এইভাবে আর কি বানালে, আর ও ডালিয়া এইভাবে বানিয়ে দিলে খুব ভালো খায় আর কি। তো রুটির থেকে ডালিয়ার খেলে অনেকটা পেটটা ভর্তি থাকবে, এর জন্যে ডালিয়াটা বানিয়ে দেওয়া। আর অনেকগুলো সবজি থাকবে গরমের মধ্যে, সবজি খাওয়াটা খুবই দরকার, সবজি ফল এগুলো আর কি। দেন ও স্নান করতে গেছে, আমি এর ফাঁকে আমি করে নিচ্ছি। আর ইভান তো এখন ঘুমাচ্ছে। মাঝখানে একটু উঠেছিল, তারপরে আবার একটু ঘুমিয়েছে। তা ভাবলাম এখন উঠাবো না, আর একটু পরে উঠাবো, কারণ আজকে 9 মিনিট লাগে, সেই জন্যই আর উঠাবো বাইক নিয়ে যাওয়া থাকলে তো ওকে 7টা 7:30টার মধ্যেই উঠতে হয়। তো ভাবলাম আজকে একটু হয় না, অসুবিধা বেরিয়ে যাচ্ছে। ইভানের পাপা তো চলে গেল, এবার আমি যাব বাকি কাজগুলো করে নেব। আর ওদিকে ভাতটা তো দেখলে বসানো আছে, ভাতটা হওয়ার পরে তরকারিটা বানাবো। তো তারপরে আমার কাজ আর কি শেষ হবে। আর না তাও না, আমার ইভানকে ওঠাতে হবে, ঘুম ভাঙাতে হবে, ওকে ব্রাশ করাতে হবে, তারপরে আমার কাজ শেষ হবে। আবার নিজেরও অনেক কাজ আছে। আর দেখো চিড়াটা ভিজিয়েছিলাম, চিড়া দিয়ে লেবু দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট। আর কিছুটা ছোলা ছিল, তো সেটা খেয়েছি। আর ওই যে রয়েছে, আর ইভানের জন্য দেখো খিচুড়ি নিয়ে এসেছি। কোনো মতেই আর কি খাবে না। খেয়ে নাও, অনেক ভেজিটেবল দেওয়া রয়েছে, ভেজিটেবল খেলে সুন্দর হবে না। ওকে আমি সবজি কিছুতেই খাওয়াতে পারি না, কিন্তু কি করব, ওকে ওই যে প্যানকেক করে দিই, আর তার মধ্যেই সবজি দিয়ে খাওয়াই। কিছু করার নেই, কারণ ও নিজে হাতে খেতে চায় না একদম। আর এই দেখো ঘর থেকে বাইরে ডাইনিংয়ে দেখি গিয়ে এই গেঞ্জিটা রাখা রয়েছে, তো বুঝতেই পেরেছি কে রেখেছে। আর একটা কলা, তো দেখো কি সুন্দর হয়েছে, খুব খুশি হয়েছে ইভান আর কি। আর দেখো মানে গেঞ্জিটা দেখেই ও নিজে বার করে পরার চেষ্টা করলো, তো আমি আবার ওকে পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওর ঠাকুমা ওকে পয়লা বৈশাখে গিফট করেছে। আর ওর সামনে এসে দেয়নি, কারণ ও ঠাকুমাকে দেখলেই ও আর ছাড়ে না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়, কিছু সময় থাকুক, কিন্তু না, ওনার সঙ্গে 24টা ঘন্টা থাকতে চায়। সেই জন্য ওনার তো অনেক কাজ থাকে, তাই না? তো সেই জন্যই উনি লুকিয়ে গেঞ্জিটা দিয়ে গেল আর কি। তারপর ওনার আবার শরীর খারাপ, তো আর ডক্টর দেখাতে যাবে, সেই জন্য দুষ্টুমি করে, প্রচণ্ড দুষ্টুমি করে, আর কোলে উঠে থাকবে আর নামতে চাইবে না, এরকম একটা ব্যাপার। তো আমি এর মধ্যে
স্নান করে এসেছি। আর ইভানকে যে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত মেখে দিলাম, দেখলে তো খিচুড়িটা খায়নি, তো আবার ভাত মেখে দিয়েছি। এই তো এটা ওই ধরে ধরে আর কি নিজে খাবে, আর আমি যদি হাতে করে খাইয়ে দিই ও কখনোই খাবে না। তো এর মধ্যেই আমি ভাত নিয়ে চলে আসলাম। এই দেখো ফুলকপি আলুর তরকারি, এদিকে শাক, আর এদিকে লাউয়ের ঘন্ট, আর এই যে ভেন্ডির তরকারি, আর একটা ডিম ভাজ। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আর এটা দিয়েই আমি খাওয়া দাওয়া করবো আর কি। আর এই দেখো খাওয়া দাওয়া করতে করতেই আন্টি আর কি ডক্টরের কাছে যাবে, পেছন ধরেছে, আন্টির সঙ্গে যাবে। একটুখানি চুড়ির আওয়াজ পেলেই দৌড় দেয়। মানে কি বলবো আর, মানে গন্ধ পায় আর কি। ঝড় আসছে বাবা, তো চলো ঝড় আসছে, দেখো আন্টি চলে যাওয়ার পর এই যে বাইরে উঠোনে খেলা করছে আর কি। কি করছো, শঙ্খ বাজাচ্ছো? ও এই যে ফুল ফুল দিয়েছো আর শঙ্খ বাজাচ্ছো। দারুন দারুন, পাগলু পাগলু আমার পাগলু। এই চলো চলো ঘরে চলে আসো, আমি চলে গেলাম। তো আকাশে প্রচণ্ড মেঘ করেছে দেখো, তো ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিই। আর ইভানকে ঘরে রেখে এসেছি, দুষ্টুমি করছে, ও এখনও পর্যন্ত খেলে যাবে, ঝড় আসবে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, গিয়ে ভাঁজ করব। আজকে মনে হচ্ছে একটা বিরাট বড় একটা বৃষ্টি হবে আর কি, ঝড়ও উঠবে। তো ঘরে এসেও বিরাম নেই, এখানে খেলা করতে শুরু করে দিয়েছে। আর একটু দুধ দিয়েছিলাম খায়নি, সেটা বিছানার মধ্যে ফেলেছে। আর ওকে তারপরে একটু শুইয়েছিলাম, ও এখন ঘুমিয়ে আছে। তো ভাবলাম এই ফাঁকে একটু চাটা খেয়ে নিই, মাথাটা খুব ধরেছে। তো একটু লিকার চা আর মুড়ি নিয়ে এসে খেলাম। আমাদের এখানে অনেকক্ষণ আগে কারেন্ট চলে গেছে, আমি আর ইভান অন্ধকারে বসে আছি, ইভানের পাপা বাড়ি নেই। এই দেখো, এই যে আমার সোনা পাপা ঘুম থেকে উঠে, দেখা যায় না তো, এই দেখো অন্ধকারে বসে আছে, দাঁড়া দেখাই। এই দেখো আমার সোনা পাপা, ওই যে বসে আছে অন্ধকারে বসে বসে মুড়ি মুড়ি খাচ্ছে, মুড়ি। না এখানে পুড়ে যাবে মা, বিছানা রাখা যাবে না, এখানে থাক। তো ক্যান্ডেল জ্বালিয়েছি, ও খুব খুশি হয়েছে। কখন গেছে কারেন্টটা, ও জল খাবে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখে দিই। এই দেখো আমার সোনা পাপা হ্যাপি বার্থডে করছে, নিজে জ্বালিয়েছি, অন্ধকার খুব। দেখো ঘুম থেকে উঠে বসেছে, কারেন্ট নেই। তো চলো এখনও রান্না করতে হবে, রান্না করা বাকি আছে, কারেন্ট আসলে তারপর রান্না করব। ওকে এখন খাবার দিয়েছি, আর আমি একটু চা আর মুড়ি খেলাম। তো চলো পরে কথা হচ্ছে। এই যে এখন এবার কারেন্ট আসলো অনেকক্ষণ পর, এখন বাজে 7:30, 7টার সময় গেছিলো। তো ইভানের জন্য প্যানকেক বানাচ্ছি, মানে বানিয়েছি, দেওয়া হয়ে গেছে, আর একটা লাস্ট বাকি আছে, সেটা এই যে লাস্টে যেটুকু ছিল সেটুকু এই যে বড়ো করে বানিয়েছি, এখন খেলে খাবে, না এটা আমি খাবো। আর ইভানের পাপার জন্য প্যাকেট করেছি, যদি এসে চা দিয়ে খায়। এই দেখো গরম প্রচণ্ড, চা দিয়ে ও বেশ ভালোবাসে খেতে। আর এই ডালটা সিদ্ধ করবো। তো চলো দেখি, উল্টানোর খুব মুশকিল, উল্টানোটা যাবে না, খুব সাবধানে উল্টাতে হবে। হবে হবে, ইভেন আবার বিভিন্ন রকম ডিজাইন বানিয়ে দিলে না খুব মানে পছন্দ করে। হবে 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 হবে, হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে না? তো এখন আমি জলটা নিয়ে আসি, জলটা নিয়ে এসে ওই এ করবো। এই যে বসে বসে খাচ্ছে, বসে বসে খাচ্ছে আর ফোন দেখছে, দুষ্টু। মাথায় তেল দেওয়া কেমন লাগছে, একটু জল নিয়ে যাই, ডালের মধ্যে দেবো। বসানো রয়েছে। রাতে আর কিছু করবো না, দেখি ও যদি তরকারি খায় তাহলে করবো, নাহলে একটা ভাজা করবো, ডাল সিদ্ধ, ব্যাস সেটাই হয়ে যাবে। এটা হয়ে গেছে। সুন্দর না, পুরো একদম রুটির মতো শাখা হয়ে গেছে। এর মধ্যে আজকে আমি গুড় দিয়ে বানিয়েছি, এটা সুজি, গুড়, একটু আটা, আর একটু দিয়ে দিই স্বাদের মানে ফ্লেভারের জন্য হচ্ছে মৌরি দিয়েছি। একটু তো হয়েই গেছে, সেটটা হলেই হয়ে যাবে। তো
চলো এটা নামিয়ে রাখি, যেটুকু আছে হয়ে যাবে এভাবেই। গরম কি নামালাম, এটি ততক্ষণ সিদ্ধ হতে থাক, কারণ ওর পাপা আস্তে আস্তে একটা গ্যাস তো, আস্তে আস্তে অনেক সময় লাগবে, কমিয়ে দিই আস্তে আস্তে। আমি ঘরে যাই, চলো ঘরে যাই। আর ইভান দেখি কী করছে, মানে ফোনটা বন্ধ হয়ে গেছে। চলো একটু উল্টে দিই। কী হলো? কি করছো? নামলে কেন? আই খাওনি? ফোন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ কোথায়? চলে আসো। প্যানকেকটা বানিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম, পুরো পরিষ্কার করলাম, বিছানা টিছানা একদম। আর ইভানকেও বাথরুমে নিয়ে গেছি, ওকে তো স্নান করানো যাবে না, কিন্তু সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে, কিন্তু ওকে তো স্নান না করালে ও মানে খুবই জ্বালাতন করবে আর ফ্রেশ লাগবে না আর বিরক্ত করবে। সেই জন্য ওকে স্নান করে দিয়েছি একবারে, ভাবলাম গা মুছিয়ে দেবো, কিন্তু ও ভাবলাম যে ভিজেই যেকালে গেছে পুরোটাই স্নান করে দিয়ে ভালো লাগবে। এখন ফ্রেশ হয়ে বাবু এখন লিখতে বসেছে, আমি স্নান করে এসে দেখি ডাল পুরো শুকিয়ে গেছে, ডালের জলটা। তো এখন ডালটা নামিয়ে পরে আর কি সম্বাদ দেবো, ওর বাবা আসুক দেখি কি রান্না করতে বলে। তো এখন বন্ধ করে রেখেছে আপাতত। আর এই যে কই বাবা, ওই লিখেছো? ও মা কি সুন্দর লিখেছো। দেখো ইভান এখন লিখতে বসেছে। এই দেখো আমার সোনা পাপা পড়াশোনা করছে। এই যে দেখো কি এঁকেছে দেখো। দেখেছো? তোমরা পারো এরকম ড্রয়িং করতে? পাপা বলে দাও তোমরা পারো? হ্যাঁ সুন্দর করে। হ্যাঁ কি চালাবো? ওই দেখো কত সুন্দর করে ড্রয়িং করছে। আর খাতা পেন দিয়ে একটু বিজি রাখি, কারণ এখন অনেকক্ষণ খেলেছে, দুষ্টুমি করেছে, তাহলে একটু থাক। তো দেখি ইভানের পাপা আসুক, এসে চা খায় না ভাত খায়, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো সঙ্গে থাকো। কি করছো? দুষ্টু করছো? হয়ে গেছে পড়াশোনা করা? হ্যাঁ এই যে পড়াশোনা করা হয়ে গেছে, কত পড়াশোনা করে নিয়েছে দেখো, পড়াশোনা করেছে। এত পড়াশোনা করেছো তুমি? হ্যাঁ ড্রয়িং করতে বললাম, ড্রয়িং করানি পড়াশোনা হয়ে গেল। আর এটা কি করছো হাতে, কি করছো? চলো লেখো, এবিসি লেখো, এবিসি লেখো। কি যে খুশি যে বাবা। দাদা ডিম ডিম ভেঙে ও ডিম ভাবে ডিম 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। বাবা আসছে বাবা আসছে, বাবা বাইকটা নিয়ে আসুক। চুপ চুপ, চলো 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 পাপা এরাও ডাকো তো। চলো আমরা ব্যালকনিতে যাই, আসো। মোমবাতিটা এখন গ্যাসের পাশে তো নিয়ে আসতে হবে, চা নিয়ে আসছি। চলো হাওয়া খাবে আর বাবা চা খাবে, চল মোমবাতিটা নিয়ে এসো, না তো ঘরে রাখতে। এখানে নিয়ে আসো চা, এখানে বসে চা খাও ভালো লাগবে। আন্টি অন্ধকারে শুয়ে। সরো সরো সরো, না 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 না, চলো 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 চলো, হ্যাঁ চলো যাচ্ছি চলো।
কি গুড় গে নাকি না না কি পা দিলাম এটা কি কি জানি ওই রুটিটা নিয়ে ছুটে থাপ্পড় দেবো খাবারটা নিয়ে ফেললি এটা দিয়ে আমি পা দিছি ও খেয়ে এক কামড় দিয়ে এখানে ফেলে গেছে আমি বাবু আরে, দেখো দেখেছি নিবে নিবে যাবো এখানে রাখা যাবে না তুমি নিবে আমাদের ইভান আমাকে মারে দুষ্টু ছেলে হ্যাঁ, আগুন নিয়েছি চলে যাবো আগুন নিভে গেলে আমরা অন্ধকারে থাকবো হ্যাঁ আমরা অন্ধকারে থাকবো দেখো কারেন্ট চলে গেছে আর দুষ্টুমি করছে আর আমাদের অন্ধকারে বসে রাখবে পুরো অন্ধকার করে ঝড় উঠেছে ঝড় উঠেছে বাবা ওই দেখ বাইরে ওই দেখ পুরো অন্ধকার কোথাও কারেন্ট নেই আর নেবে না নেবাবে না রাহুল কি জোরে জোরে মারছে থাপ্পড় দেবে একটা বদমাইশি হ্যাঁ বদমাইশি এই ওখানেই আছে সব তো তারপরে আমরা আসলাম, কারেন্ট আসলো তো খাবার খেতে। এই যে ভাত নিয়ে এসেছি, দুপুরে ভাত ছিল, আলু সিদ্ধ আর ক্যাপসিকাম একটু ভাজা করলাম, আর ইভানের বাবার জন্য ডিম পোচ করলাম, পেঁয়াজ কেটে নিলাম, ভাবলাম এই ডালটা একটু মাখবো তাহলে ভালো লাগবে। তো এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে বিছনা টিছনা চাদর আর কি চেঞ্জ করলাম, পুরো পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর ঘরটরগুলো ঝাড় দেবো, তারপরেই পুরো তারপরে আবার ফ্রেশ হতে হবে আমার। মানে প্রচণ্ড গরম লাগছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে, কিন্তু কাজ করছি তো আমার একটু গরম বেশি লাগছে আর কি। তারপরে সব পরিষ্কার করার পর তারপরে আমি দেন আর কি বসবো আর কি। আর ওদিকে ইভান ওর পাপার সঙ্গে ঘরের মধ্যে আর কি বসে আছে, আর এই ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে আর কি। ভাবলাম কাজ শেষ হয়ে গেছে, কিন্তু বাথরুমে গিয়ে দেখলাম এই যে এতগুলো ভিজে জামা প্যান্ট সন্ধ্যাবেলা কেচেছি, স্নান করে দাগন এগুলো মেলে দিই, কারণ জলটা শুকিয়ে যাবে, সকালে উঠে মেলে দেবো, এখন জলটা তো ঝরুক তার জন্য। তো চলো ফাইনালি মেললাম। তো দেখো বাচ্চাদের ছোট ছোট জামা প্যান্টগুলো মেলতে খুব ভালো লাগে, মানে আমার ধুতেও খুব ভালো লাগে। তো দেখো ইভানে ছোট ছোট জামা প্যান্ট, আর কিনতেও আমার ভীষণ মজা লাগে। এই যে সুন্দর, এই দেখো বাবার কাছে বসে বসে দুষ্টুমি করছে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পড়েছে, ফুলাতে জামা পরে বসে আছে। আর এই দেখো ইভানের বাবার ঘুম পেয়ে গেছে, ঘুমাবে। এবার আমি যাব একটু রেস্ট নেবো, দেখো ক্লান্ত হয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে, দেখেছো? এই জন্য বলে মায়েদের বিরাম নেই, মায়েদের কাজের শেষ নেই, তাই তো? দেখি তোমার আমারও ভীষণ ক্লান্ত, তখন বসে ঘুম পাচ্ছে যখন ভাত খাওয়ার আগে ভীষণ। আর আজকে বৃষ্টি হয়েছে না, আরও বেশি ঘুমটা পাবে ঠান্ডা ঠান্ডা। আর একবার স্নান করার পর তাও কত কাজ, আমি ভাবলাম মনে হয় থেমে যাবে এবার। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জামা কাপড় কাচা মেলা কমপ্লিট, পুরো ঘর দর পুরো ফ্রেশ পরিষ্কার, ইভানও পরিষ্কার। জানি না কখন ঘুমাবে ইভান দুষ্টু। তো আমাদের তো ঘুম পেয়ে গেছে, আমি বিছানায় পড়লে আমি একদম ক্লান্ত শুয়ে পড়বো, ও পাপা তো ঘুমিয়ে পড়ছে প্রায়, আর ইভান জানি না কখন ঘুমাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।